ফিজিক্যাল রিলেশন একবার হওয়া যা ১০০ বার হওয়া তাই। ১২ দিনের পর থেকে রাজের সাথে আমি টানা একসাথে ফিজিক্যাল রিলেশন করেছি। প্রয়োজনে হিন্দু হব। আমি আমি রাজকে পাওয়ার জন্য যদি আমার ধর্মটাকে ত্যাগ করতে হয় আমি সেটা করব। রাস্তা বের হইলেই সেই জায়গাগুলো আমি দেখি। আর যখনই দেখি তখনই আমার বুকে একদম চাপ দেয়। মানে আমার বুকে পেন হয়। মনে হয় যে আমার পাশে সব আছে কিন্তু রাজ নাই। রাজের সাথে প্রথমত আমার ফ্রেন্ডশিপ, তারপর ভালো লাগা, ভালোবাসা। একটা সময় গিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। তো সেটা আমি করেছি ওর কথা থেকে। আমি ভয় পেতাম যদি ওর কথা না শুনি ও যদি আমাকে ছেড়ে চলে যায়। এই ভয়ে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশনটা হয়। তারপর একটা সময় গিয়ে আমি রাজকে বলি যে, "রাজ, আমরা যেহেতু একজন আরেকজনকে অনেক সময় দিচ্ছি, তাহলে চলো আমরা বিয়ে করি।" তো রাজ বলেছে, "বিয়ে করবো কিন্তু আমার তো কোনো বিজনেস নাই। আমাকে ২-৩ মাস সময় দাও, আমি বিজনেসটা করি, তারপর ফ্যামিলির সাথে কথা বলি তারপর।" তা আমি বলছি, "তোমার আম্মু কখনো আমাকে মেনে নিবে না, কারণ হচ্ছে আমি তো হিন্দু না। তুমি হিন্দু, আমি তো মুসলমান।" তো তখন আমি বলছি, "রাজ, তোমার আম্মু কখনো মেনে নিবে না, চলো আমরা নিজেরাই বিয়ে করি।" ও বলছে যে, "না, আমরা ২ ফ্যামিলি একসাথে বিয়েটা করব।" তো আমার কথা হচ্ছে রাজে যখন হিন্দু ছিল, মানে আমি যখন ওর সাথে শারীরিক সম্পর্ক করি, ওই সময় আমি জানতে পেরেছি রাজ হিন্দু। রাজের পুরো নামটা কিন্তু আমি আগে জানতাম না যে রাজশেখর হবে। পরে আমি জানতে পেরেছি রাজ হিন্দু। যখন আমি জানতে পারলাম রাজ হিন্দু, তখন আসলে আমার কিছুই করার ছিল না। তো এখন ফাইনালি কথা হচ্ছে আমি চাচ্ছি রাজের সাথে, যেহেতু আমার একটা ফিজিক্যাল রিলেশন হয়ে গিয়েছে, প্রেম হয়ে গিয়েছে, এর জন্য আমি চাচ্ছি যে আমি আমার অধিকারটা চাই। যেহেতু আমি তাকে ভালোবাসছি, তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, এটা আমার অধিকার। আমি আমার অধিকারটা চাই। তো এখন রাজের আম্মুর কথা হচ্ছে যে আমি মুসলমান মেয়ে, আমাকে সে কখনো মেনে নিবে না মুসলিম বলে। পরে আমি রাজের মাকে বলেছি যে আমি প্রয়োজনে হিন্দু হব। আমি আমি রাজকে পাওয়ার জন্য যদি আমার ধর্মটাকে ত্যাগ করতে হয় আমি সেটা করব। আমাদের মুসলিম যারা আছেন তারা আমাকে অনেকেই পছন্দ করছে না এই বিষয়টা নিয়ে, কিন্তু আমার কথা হচ্ছে আমি ভালোবাসি আসলে রাজকে ছাড়া আমি আপাতত কিছুই চাই না, কারণ একটা মেয়ের সম্মান অনেক বড় একটা ব্যাপার প্রত্যেকটা নারীর কাছে। আমি বলবো নারী আর ছেলে না, ছেলে মেয়ের বলে কথা না, কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে তার তার শরীরের যে ভালোবাসা বা শরীরের যে একটা আহ সম্মান, এটা অনেক বড় একটা সম্মান, যেই যেটা আমি হারিয়ে ফেলেছি। তো আমার কথা হচ্ছে রাজকে এই সম্মানটা ফিরিয়ে দিতে হবে আমাকে। যদি রাজ আমাকে অস্বীকার করে যে আমি বিয়ে করতে পারবো না, তো আমার কথা, বিয়ে না হলেও আমার অধিকারটা দাও। তুমি যে আমার সম্মানটা নিয়েছো সেই সম্মানটা আমাকে ব্যাক দিতে হবে। এখন তুমি যদি বলো, রাজ যদি বলে আমি সম্মান কিভাবে ব্যাক দিব, তাহলে আমার কথা হচ্ছে তা আমি একজন নারী হয়ে, একজন মেয়ে হয়ে কিভাবে আমার সম্মানটা ব্যাক নিব? আমি তো আমার অধিকার ছেড়ে আসতে পারি না, যেহেতু আমার সম্মানটাই রাজের কাছে চলে গেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো আমার সম্মান রাজ কিভাবে ব্যাক করবে রাজের ব্যাপার, কিন্তু আমি যতটুকু বুঝি একটা ছেলে একটা মেয়ে যখন ভালোবাসে, তাদের ভেতরে শারীরিক সম্পর্ক হয়, ওই সময় তাদের বিয়ে করা সবচেয়ে বড় ভালো একটা ডিসিশন আমার কাছে মনে হয়। এই তো। ওর সাথে আমার ফ্রেন্ডশিপ ১২ দিনের। ১২ দিনের পর থেকে রাজের সাথে আমি টানা একসাথে ফিজিক্যাল রিলেশন করেছি। ওটা আপনার ২ থেকে ২.৫ মাস হয়েছে আমাদের ফিজিক্যাল রিলেশন। আর কোথায় কোথায় গিয়েছি সেটা আমি আপাতত বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি আরো কিছুদিন পরে যদি প্রয়োজন মনে করি, তখন আমি বলবো যে আমি রাজের সাথে ঢাকা শহরে কোন কোন জায়গায় আমি গিয়েছি। না, না, আমি প্রথমে যখন রাজের বাসায় যাই, রাজের সাথে আমি ফিজিক্যাল রিলেশনটা করি, তখনই আমি জানতে পারছি রাজ হিন্দু। আর যখন আমি জানতে পারছি তখন আসলে আমার কিছুই করার ছিল না, কারণ হচ্ছে ফিজিক্যাল রিলেশন একবার হওয়া যা ১০০ বার হওয়া তাই। তো আমার কথা হচ্ছে আমি যদি একবার রাজের কাছে নুড হই, তো ওইখানে আমার কাছে মনে হয় না যে আমি আমার সম্মানটা ব্যাক পাবো। যেহেতু আমি সম্মান রাজের কাছে দিয়ে দিয়েছি ভালোবেসে, তো আমার সেই সম্মানটাকে ধরে রাখার জন্য আমি এখনো ফাইট করছি। আমি জাস্ট আমার অধিকার চাই। আমি যে সম্মানটা হারিয়েছি সেই সম্মানটা আমি ব্যাক চাই। হ্যাঁ, আমি রাজকে ভালোবাসি, রাজকে বিয়ে করতে চাই বা রাজকে পেতে চাই বা আমার অধিকারটা চাই। এর জন্য আমি আমার ফ্যামিলির সাথে কথা বলেছি। তো আমার আব্বু, আমার আম্মু, আমার ভাই বোন, আমার ফ্যামিলি কোনোভাবে এটাতে রাজি না। তারা কখনোই হিন্দু ছেলের সাথে বিয়ে দিবে না। কিন্তু আমার কথা হচ্ছে আমি নিজে ডিসিশন নিয়েছি, কারণ রাজকে ছাড়া আমি বর্তমানে অন্য কিছু ভাবতেই পারছি না। আমার প্রতি মুহূর্তে রাজের কথা মনে হয় এবং প্রতিদিন আমরা ঢাকা শহরে যত জায়গায় ঘুরেছি,
রাস্তা বের হইলেই সেই জায়গাগুলো আমি দেখি। আর যখনই দেখি তখনই আমার বুকে একদম চাপ দেয়, মানে আমার বুকে পেন হয়। মনে হয় যে আমার পাশে সব আছে কিন্তু রাজ নাই। তো যাকে আমার, মানে আমার বুক ব্যথা করে, আমার বুকে পেন উঠে যায়, যার জন্য, এই রাজের জন্যই তো। তো আমি রাজকে ছাড়া কিভাবে থাকবো? পসিবল না। সেক্স, মানে ফিজিক্যাল যে রিলেশনটা, এটা আমরা সবার সাথেই কম বেশি হতেই পারে, ফিলটা হতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় শারীরিক সম্পর্কের পাশাপাশি যদি আপনার মানসিক ভালোবাসাটা থাকে, ওটা কিন্তু ভোলা যায় না। সেই প্রবলেমটা আমার হয়েছে রাজের সাথে। আমি তাকে ভালোবেসে ফেলছি। আমি শুধু ফিজিক্যাল রিলেশনই না, তার পাশাপাশি আমি তাকে ভালোবাসছি। ভালোবাসার জন্যই আজকে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার পার্সোনাল কথাগুলো বলছি। আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দিয়েছি, আমার ফ্যামিলি কিন্তু এখন আমার পাশে নাই। রাজকে ভালোবাসি বলে, রাজকে বিয়ে করতে চাই বলে আমার ফ্যামিলি কিন্তু অলরেডি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। সো আমি জানি না আমার অধিকারটা পাওয়ার জন্য আমাকে আর কত ফাইট করতে হবে। তবে আমি এতটুকুই বলবো, আমি যতদিন বেঁচে আছি, আমার নিঃশ্বাস যতদিন আছে, আমি আমার অধিকার নিয়েই ছাড়বো। রাজের মা এতে যত কিছু করুক না কেন, আমার সম্মান রাজের মা রাজকে ফিরে দিতেই হবে, এবং সেটা বিয়ে করে।